চৈত্রের এই ভরা বসন্তে তৈরি হচ্ছে একের পর এক ঘূর্ণাবর্ত, যার জেরে দুই বাংলার বিস্তীর্ণ অংশেই বাড়ছে ঝড় বৃষ্টি, থাকছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। গত কয়েকদিনের পর আজও ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বেশ কয়েকটি এলাকায়। তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত, যার জেরে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাও ভিজতে পারে আজ এবং আগামীকাল। তবে বর্তমানে থাকা পরিস্থিতির জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তবে আগামী কয়েকদিনে ক্রমশই এই তাপমাত্রা বাড়তে থাকবে এবং বুধবারের মধ্যেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে। আজ দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে, মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না। তবে বুধবার থেকে ফের রোদ ঝলমলে আকাশ দেখা যাবে, কিন্তু ফের শুক্রবার থেকে আবারও একবার নতুন বৃষ্টির স্পেল আসতে চলেছে। বর্তমানে দক্ষিণবঙ্গে দুর্যোগ অনেকটাই কম হয়েছে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা ছাড়া আর কোথাও ঝড় বৃষ্টির তেমন কোনো সতর্কতা আজ নেই। এই 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে এই ঝড়ো হাওয়া বইবে। দক্ষিণের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, তবে সেখানে আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি। কলকাতাতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকালে এবং সন্ধ্যার দিকে। আজকের পর বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে, কিন্তু ফের এই সপ্তাহের শেষে অর্থাৎ শুক্রবার এবং শনিবার কলকাতাতেও থাকতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির দাপট আগের চেয়ে কিছুটা কম হয়েছে, তবে এখনও সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়ার সতর্কতা। কোচবিহারে ঝড় বৃষ্টিপাত চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। এছাড়া মঙ্গলবার উত্তর দিনাজপুরেও সতর্কতা জারি থাকবে। আপাতত উত্তরবঙ্গের কোথাও একটানা ভারী বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে সারা সপ্তাহ জুড়েই। আগামী 24 ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তারপরের 3 দিনে ধীরে ধীরে আবারও 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও চড়বে। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগর এখনও কিছুটা উত্তাল রয়েছে। মৎস্যজীবীদেরকে আজ পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি। মনে করা হচ্ছে আজকের পর থেকে সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক হবে। উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেখান থেকে একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত, যা গিয়েছে ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ দক্ষিণ আসামের ওপর দিয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে অক্ষরেখাটির উচ্চতা 0.9 কিলোমিটার। এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই গোটা বাংলা জুড়েই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 58%। সারাদিনই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এদিকে আমাদের কলকাতার ছবি আরও অবাক করা। পরপর দুদিনের ঝড় বৃষ্টিতে এক ধাক্কায় শহরের তাপমাত্রা নেমেছে 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেখানে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ 19 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। তবে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই ফের একবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হতে পারে। আজ এবং আগামীকাল দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে এই মুহূর্তেই আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার এবং কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার সর্বোচ্চ গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। চৈত্রের ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হলেও এখন কিছুটা স্বস্তি মিলছে। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। দক্ষিণের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত জারি থাকবে, তবে আলাদা করে কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এরপর বুধবার পর্যন্ত আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ফের বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে বৃষ্টির নতুন স্পেল। শুক্রবার এবং আগামী সপ্তাহে শনিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।